আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে তোমরা শুনিয়া নাও, আমার জাফরের এই ত্যাগী ভালোবাসার জন্য আমার রব, আমার আল্লাহ, আমার জাফরের দুইটা হাতের বদলতে আমার আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা বানায় দিয়েছে। আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার। হ্যাঁ সাহাবীরা, তোমরা দেখো না আমি দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি, তোমরা যা বুঝো না আমি তা বুঝি। নবী যা দেখেছে আমরা তা দেখি না, নবী যা শুনেছে আমরা তা শুনি না, নবী যা বুঝে আমরা তা বুঝি না। এই জন্য আমরা এবং নবী এক না, নবীর মতো আমরা না, আমাদের মতো নবী না। কথা কর না কেন? যারা বলে নবী আমাদের মতো তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাত করলে আপনি টেন্ডার পাবেন না, রাস্তা পাবেন না, সুযোগ পাবেন না, পুলিশ পাবেন না, সেনাবাহিনী পাবেন না। এই জামাত করলে আপনি দুনিয়াবি কোনো সুযোগ সুবিধা পাবেন না, চাকরি পাবেন না, বাকরি পাবেন না, ব্যবসা পাবেন না, বাণিজ্য পাবেন না। বলে হুজুর তাহলে এই জামাত করলে কি পাবো? এই জামাত করলে মরণের সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। কোন সময়? জোরে কোন? মরণের সময় ঈমান নিয়ে এই জামাত তাহলে সুন্নাতুল জামাত করলে মরণের সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। কবরে নবী পাবেন, হাসরে এই সুযোগ সুবিধা বলে কি পাবেন? হাসরে এই জামাত করলে হাসরে মিজানের পাল্লায় নবী পাবেন। এ জামাত করলে হাউজে কাউসার পাবেন, ফুলসিরাতের ঘাটে আমার রসুলের দেখা পাবেন। এ জামাত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। সেই জামাতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এ জামাত আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। বাকি যত জামাত আছে সব শেষ হয়ে যাবে। আর জি খার জি রাফি জি শিয়া মুতাজিলা জাবলিয়া লামাজবি যা কিছু বলেন না কেন, এক সময় সব নিশ্চিহ্ন হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত জমিনে টিকে থাকবে, কারণ এটা আল্লাহর ওলিদের জামাত। কথা কন না কেন? আরো বুঝাই, 750 বছর আগে শাহজালাল ইয়ামানি আসলে 750 বছরের ইতিহাসে কত রাজা মহারাজা, কত আমির ওমরা, কত জমিদার, কত ধনী, কত প্রভাবশালী, কত ব্যক্তিত্বরা কবরে চলে গেল। তাদের রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেল, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেল। তাদের কবরে শিয়াল কুত্তাও যায় না, ঘাস তরুলতা পাতা জন্মাই গেল, কবর মাটির সাথে ধুয়ে চলে গেল। কিন্তু শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া এখনো আছে। আগামী 700 বছর পৃথিবী থাকলে 700 বছর পরেও ওনাদের পাওয়া যাবে। এইখান থেকে বুঝে যান। এবার কোন জামাত করবেন চিন্তা ভাবনা করিবেন। উত্তর কোলাউড়াবাসী, অমাহিয়া, আমাদের জীবনের সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর ওলিরা জীবনের সব কিছু তারা আল্লাহর জন্য করত, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতো, আল্লাহর জন্য করেছে। এ জমিনে রন্দে রন্দে আল্লাহর ওলি ফুলতুলি সাহেব কেবলা অসংখ্য মানুষকে কোরআনের খেদমত, কোরআন শিখিয়ে দিয়ে, সুন্নিয়তের দিশা দিয়ে, এশকে রসুল শিখাইয়া তিনি আজ ঘুমিয়ে গেছেন। বিনিময়ে আমার আল্লাহ কোটি কোটি মানুষের হাত ওনার জন্যে হাত উত্তোলিত হয়। প্রত্যেক মাহে রমজান আসলে অন্তত লক্ষ লক্ষ কোরআনের খতমের নেকি আল্লামা ফুলতুলির খেদমতে আমার আল্লাহ পাঠায়। কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য দোয়া করলে দোয়া পাবেন, দোয়া মানলে দোয়া পাবেন। যারা দোয়া মানে না দোয়া পাবে না। আচ্ছা, আপনাদের কি মনে হয় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়েছে কি ক্ষমতার জন্য? না। যদি ক্ষমতার জন্য শহীদ হয় তাহলে বোঝা গেল উনি দুনিয়া লোভী ছিল। ক্ষমতার জন্য শহীদ হয় নাই,
উনি শহীদ হয়েছেন আল্লাহর নবীর রেখে যাওয়া দ্বীনের জন্যে, এই বিশুদ্ধ আকীদা ঈমানের জন্যে। কথা বলেন ঠিক কিনা? ন্যায়ের জন্য, হকের জন্য ইমাম হুসেন শহীদ হয়ে গেলেন। শুধু শহীদ হন নাই, নিজের সমস্ত সন্তান শহীদ হয়ে গেল, মাত্র একটা সন্তান আল্লাহ দুনিয়াতে রাখলেন, বাকি সব সন্তানরা শহীদ হয়ে গেল। পরিবার শহীদ হলো, বন্ধু বান্ধব শহীদ হলো, আত্মীয় স্বজন শহীদ হলো, ভাতিজা ভাগিনারা শহীদ হয়ে গেল। চোখের সামনে পানিবিহীন কলিজার টুকরা ইমাম আলী আসগর পর্যন্ত শহীদ হয়ে গেল। যেই ফোরাতের তীরে তিনি শহীদ হয়েছিলেন, শুনে যাবেন আজ পৃথিবীতে 4টা নদী আল্লাহর জান্নাত, 2টা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। আল্লাহ রসুল সহিহ বুখারীতে বলেছেন 2টা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত নদ। এই 2টা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে। একটা নদী নীল নদী, আর একটা নদী ফোরাত নদী। 2টা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে। ইমাম হুসাইন আখা এই ফোরাতের তীরে দাঁড়ায়া 3 দিন পানি তৃষ্ণা কষ্ট করেছিল। পানি তৃষ্ণা কি জিনিস? মাহে রমজানে এই বছর রোজা আসতেছে, রোজার শেষ দশকে বুঝবেন পানি কি জিনিস। কারণ শেষ দশকে যখন গরম পড়বে, প্রচণ্ড গরমে মানুষের কলিজা শুকায় আসবে। বাংলাদেশের গরম আর আরবের গরম এক গরম না, বাংলাদেশের গরম আর আরবের গরম এক গরম না। বলে কারণ কি? বাংলাদেশের গরম আর আরবের গরম এক গরম না। বাংলাদেশের গরমে মানুষের শরীর থেকে চুপসে চুপসে ঘাম বের হয়ে আসে, আরবের গরমে মানুষের শরীর শুকায় আসে এবং নিঃশ্বাসের সাথে গলাগুলি, নাকগুলি, ভিতরে লাঞ্চ পর্যন্ত, কলিজা পর্যন্ত শুকিয়ে আসে। এই আরবের প্রচন্ড গরমে ইমাম হুসেন 3 দিন তৃষ্ণার্ত ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, সন্তানরা ক্ষুধার্ত ছিল। পানিবিহীন সেই দিন তারা আত্মসমর্পণ করেন নাই। শির উঁচু করে, মিথ্যার সামনে মাথা নত না করে, শির উঁচু করে হকের জন্য, ঈমানের জন্য আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। মিথ্যার সামনে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সেদিন যদি হুসাইন মাথা নত করতেন, নবীর উম্মত কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে মাথা নত করত। এজন্যে শাহজালাল ইয়ামানি মাথা নত করে নাই, খাজা বাবা আজমিরি মাথা নত করে নাই, মুজাদ্দিদ আল হুসাইনি সেরহিন্দি মাথা নত করে নাই, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হুজুর গাউসে পাক, খাজা বাহাউদ্দিন নাকশবন্দ বুখারী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আল্লামা ফুলতুলি, আমার হুজুর, আমার পীর ও মুর্শিদ আল্লাহ হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসি, আদম বিন নূরি, হযরত আব্দুল্লাহ আকবর আবাদি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আদম বিন নূরি, হযরত নূর মুহাম্মদ নিজামপুরি, ফতে আলী রসুল নামা রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর যুগে 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 যত আউলিয়া, মুজাদ্দিদ, কুতুব জামান এসেছিলেন, তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই, শির উঁচু করে আল্লাহর জমিনে কালেমার, ঈমানের খেদমত তারা করে ঘুমিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি আমার, এই আল্লাহর পথের পথিক হয়ে যারা কবরে চলে গেল, আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা মারা যায়, তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা জিন্দা জিন্দা। বাল আহইয়া, বরং তারা জিন্দা। বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে
একজনের দুইটা মাজার আছে, তিনি ইমাম হুসাইন। পৃথিবীতে তার দুইটা মাজার আছে। দেহ মুবারকের মাজার হচ্ছে ইরাকের বাগদাদে কারবালার প্রান্তরে, আর মাথা মুবারকের মাজার বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। ওনারই মাত্র দুইটা মাজার, আর কারো দুইটা কোনো মাজার নাই, শুধুমাত্র ওনার দুইটা মাজার আছে। ইমাম হুসাইন সুলতানে কারবালা, সুলতানে কারবালা। ইয়াজিদ চেয়েছিল আহলে বাইতে রসুলকে হত্যা করে তাদের এই ইসলাম চিরতরে মাটির সাথে মিশিয়ে দেব। না, ইমাম হুসাইনের ইসলাম, ইমাম হুসাইনের নানার ইসলাম জিতে গেল। ইয়াজিদের বানানো মিথ্যা বানোয়াটি সিস্টেম প্রথা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনিয়া যান, আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক, বর্তমান যেটা গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক সমাহিত করা হলো। খ্রিস্টানরা এই অঞ্চল দখল করে নিয়ে নিল। বহু বছর, তার ইন্তেকালের 470 বছর পরে খ্রিস্টানরা দখল করে নিল। 530 হিজরির ঘটনা বলতেছি। ঘটনা 530 হিজরি, ইমাম হুসাইন শহীদ হলেন 560 হিজরি। ঘটনা 530 হিজরি, শাহাদাতের 470 বছর পর। মনোযোগ দিবেন, ইমাম হুসাইন শহীদ হলেন 60 হিজরি, ঘটনা ঘটতেছে 530 হিজরি। তার মানে ওনার শাহাদাতের 470 বছর পরে যখন খ্রিস্টানরা আল আকসা দখল করে নিয়ে গেল, মুসলমানরা বিপাকে পড়ে গেল। কঠিন পরিস্থিতি। এখন সারা পৃথিবীর মুসলমান নির্বাক, কিছুই করার নাই। দখল করে নিয়ে গেল খ্রিস্টানরা। মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন মুসলমানদের জায়গাটা দখল হয়ে গেল, খ্রিস্টানরা নিয়ে গেল, কিন্তু আমাদের সুলতানে কারবালার পবিত্র মস্তক ওই দেশে, ওখান থেকে তার পবিত্র মাথা নিয়ে আসি আমরা। মিশরের বাদশা প্রস্তাব দিল, ঠিক আছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা নিয়ে আসবো। খ্রিস্টান প্রশাসক বলল, নিতে পারো, মাথা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই, যদি নিতে চাও 30,000 স্বর্ণ মুদ্রা আমাদের দিতে হবে। 30,000। তখনকার দিনে 30,000 স্বর্ণ মুদ্রা মানে অনেক টাকা। শত শত কোটি কোটি টাকা, শত শত কোটি কোটি টাকা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক নিয়ে আসবে। মিশরের বাদশা 30,000 স্বর্ণ মুদ্রা খ্রিস্টান প্রধানকে দিয়ে দিলেন। মিশরের বাদশা এবং লোক লস্কর আমির উমরা নিয়ে উলামা ইকরাম নিয়ে রওনা করলেন। উন্ডা গেলেন, কিন্তু খালি পায়ে গেলেন, জুতা পরলেন না। জুতা খুলে শূন্য পদে তারা হেঁটে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র বরগাহে মাজারে গেলেন। রওজা শরীফে যাইয়া মাটি উঠাইলেন, মাথা মুবারকের রওজা থেকে মাটি উঠাইয়া 470 বছর আগে যেইভাবে শহীদ হয়েছিল, ঠিক 470 বছর পরে পবিত্র মাথা মাটির নিচে ওই রকমই ছিল, একটা চুল পর্যন্ত খসে পড়ে যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন, শহীদরা কবরে জিন্দা আছে না নাই? উহুদে চলে যাবেন, যেখানে আল্লাহর নবী রাত্রিবেলা বিশ্রাম নিয়েছিলেন। উহুদের পাহাড়ের যেই ফাঁকা স্থানে নবীজি বিশ্রাম নিয়েছিলেন। আমি এই বছর হজে মাওলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেবের সাথে গিয়েছিলাম। খাজা সাহেবের সাথে হজে গেলাম। ওনাকে বললাম, মামা আমাকে নিয়ে চলেন, উহুদে রাত্রি যাব। আমরা কয়েকজন আলেম, সিলেটের একজন ছিলেন, এরকম কয়েকজন আলেম আমরা একসাথে গেলাম রাত্রিবেলা উহুদে।
রাত্রিবেলা এখানে যাওয়ার পরে যখন আমরা পাহাড়ের উপরে উঠলাম, যেখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন সেই জায়গাটা সিমেন্ট দিয়ে ঘিরে রাখা হয়েছে। তার পাশে সুন্দর জায়গা আছে, কিছু জায়গা বসা যায়। আমরা ওইখানে যখন উঠলাম দেখলাম, লক্ষ্য করলাম বাতাস থেকে আল্লাহর মিশকের জান্নাতের ঘেরান বাতাসে ভেসে ভেসে আসে। আমি আমার জীবনকে, আমি আমার চোখকে, আমি আমার কানকে, আমার নাককে, আমার জিন্দিগিকে আমি ফাঁকি দিতে পারবো না। প্রিয় মুসলমান, শুধু আমি একা না, আরো কয়েকজন, আমরা 6-7 জন হাজী এখানে উপস্থিত ছিলাম। বাতাসের সাথে সুঘ্রাণ বেশি আসে। চিন্তা করলাম সুঘ্রাণ কোথা থেকে আসে? আল্লাহু আকবার। সেই সিমেন্টের যেই জায়গাটা ঘিরে রাখা, সামান্য জানালার মতো একটু কাটা ফাটা আছে। আমরা মাথা ঢুকায় লক্ষ্য করলাম যেখানে আল্লাহর নবী বসেছিলেন, রাত্রিবেলা বিশ্রাম করেছিলেন। সেই রাত্রিবেলা 1450 বছরের পরেও সেখান থেকেই আল্লাহর বেহেশতের মেশকের ঘিরান তখনও আসতেছে। আল্লাহু আকবার। উত্তর কুলাউড়াবাসী খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। শুধু ইমাম হুসেইন না, পৃথিবীতে যত যুগে যুগে যত নবী ওলিরা অথবা শহীদরা ঘুমিয়ে গেছেন, আল্লাহ তাদেরকে কবরের ভিতরে জিন্দা রাখেন। বিশ্ববিখ্যাত আশিক রাসূল আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ইন্তেকালের 70 বছর পরে ওনার কবর থেকে উঠানো হলো। 70 বছর পরে দেখা গেল ওনার কবরের ভিতরে 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল সেইভাবে 70 বছরে একটা কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। বন্ধু মনোযোগ দিবেন। 1933 সালে মহান নবীর 2 জন সাহাবী, একজন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, একজন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, ইরাকে আনা হয়েছিল। 1300 বছরও তাদের লাশ অক্ষত ছিল, মাটি তাদের ছয় নাই, পোকায় তাদের খায় নাই, তাদের কাফনের কাপড়টাও নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই সিরিয়ার যুদ্ধের সময়, কিছুদিন আগে সিরিয়ার যুদ্ধের সময় নবীর একজন সাহাবী ছিলেন আদি বিন হজর রাদিয়াল্লাহু আনহু, না হজর বিন আদি রাদিয়াল্লাহু আনহু, তার পবিত্র মাজার ভেঙে ফেলল। তার মাজার ভেঙে ফেলার পরে তার মাটির ভিতর থেকে দেখা গেল 1400 বছর আগে সাহাবীকে যেইভাবে দাফন করা হয়েছিল, 1400 বছর পরে সাহাবীর লাশ ওই রকমই আছে। তার লাশ অক্ষত, পোকামাকড় ধরে নাই, কাফনের কাপড় নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই সিরিয়ার যুদ্ধের সময় হযর বিন আদি রাদিয়াল্লাহু আনহু। এ মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই জন্য আল্লাহর পথের পথিক যারা, আল্লাহর জন্য নিজের সবকিছুকে যারা দিয়ে দেয়, আল্লাহ তাদের হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। এই জন্য আমাদের সবকিছু যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর উদ্দেশ্য হয়। মাহে রমজান আসবে আল্লাহর জন্যে, রোজা আল্লাহর জন্যে, আমাদের জীবন আল্লাহর জন্যে, কর্ম আল্লাহর জন্যে, সালাত আল্লাহর জন্যে, যাকাত আল্লাহর জন্যে, ইবাদত আল্লাহর জন্যে, জিকির আল্লাহর জন্যে, মাহফিল আল্লাহর জন্যে, আমাদের সন্তানাদি বাচ্চা কাচ্চা সব আল্লাহর জন্যে। আমাদের সব কিছুই আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য যদি আমরা সব কিছু করতে পারি, আমার রব, আমার আল্লাহ আমাদের হয়ে যাবে। আল্লামা ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরাতে একটা ঘটনা লেখেন। প্রিয় নবীজি সাহাবে কিরাম নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এমন সময় নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ। তো সাহাবে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম কে দিল আর আপনি উত্তর দিলেন? সালামকারীকে তো দেখলাম না, কিন্তু উত্তর তো দিয়ে ফেললেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ছোট ভাই, নবীজির চাচাতো ভাই জাফর, মুতার প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন। জিহাদ করার সময় যখন তিনি শহীদ হয়েছিলেন, কাফেররা তার ডান হাত কেটে ফেলে দিয়েছিল, বাম হাত দিয়ে কালিমার পতাকা ধরেছিলেন। কাফেররা তার বাম হাত কেটে ফেলে দিল।
জাফর কালেমার পতাকা কামড় দিয়ে চেপে ধরে রাখলেন, কালেমার পতাকা কামড় দিয়ে চেপে ধরে রাখলেন। কাফেররা থেকে বর্ষার আঘাত করলো পতাকা ফেলে দেওয়ার জন্য, কিন্তু জাফর তিনি শহীদ হয়েছেন। কালেমার পতাকা কামড় দিয়ে চেপে ধরেছিলেন, কালেমার পতাকা তিনি জমিনে পড়তে দেন নাই। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে তোমরা শুনিয়া নাও, আমার জাফরের এই ত্যাগ এই ভালোবাসার জন্য আমার রব আমার আল্লাহ আমার জাফরের দুইটা হাতের বদলতে আমার আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা বানায় দিয়েছে। আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার। হ্যাঁ সাহাবীরা, তোমরা দেখো না আমি দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি, তোমরা যা বুঝো না আমি তা বুঝি। নবী যা দেখেছে আমরা তা দেখি না, নবী যা শুনেছে আমরা তা শুনি না, নবী যা বুঝে আমরা তা বুঝি না। এই জন্য আমরা এবং নবী এক না, নবীর মতো আমরা না, আমাদের মতো নবী না। কথা কর না কেন? যারা বলে নবী আমাদের মতো তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। এটা বদ আকীদা, ভ্রান্ত মতবাদ। এক ভ্রান্ত মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে, ভ্রান্ত মতবাদ। আর এক মতবাদ আছে, যারা 8 টাকার তারাবি পড়ে ওরা কয় আল্লাহ রসুলের আব্বা আম্মা কাফের ছিল, তারা জাহান্নামী। কত নিকৃষ্ট মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি জানেন মুসলমান হাসতে হাসতে জাহান্নামে চলে যাচ্ছে, নিজেও জানেন যে সে জাহান্নামে চলে যাচ্ছে। কত লক্ষ বছর ইবাদত করবেন বলে? আপনার 1000 বছর হায়াত হলেও, 1000 বছর ইবাদত হলেও রসুলের দরবারে বেয়াদবি করে কেউ বেহেশত পাওয়ার আশা করতে পারে না। তো কোরআনের আয়াত মিথ্যা হবে? কথা বলেন ঠিক কিনা? কখনোই না। এই ভ্রান্ত মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি একটু চিন্তা করতে পারেন কত ভয়ানক মতবাদ। যেই মতবাদ আল্লাহ রসুলের সাথে চরম বেয়াদবি, আল্লাহ রসুলের আব্বা আম্মাকে গালি দেওয়া, নবীজিকে কষ্ট দেওয়া। ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহকে যারা কষ্ট দিল, আমার রসুলকে যারা কষ্ট দিল, দুনিয়াতে তাদের উপরে লানত, আল্লাহ আমি আল্লাহর আখেরাতেও তাদের জন্য লানত। তাদের দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। তারা আখেরাতে কিচ্ছু পাবে না যারা আমি আল্লাহকে কষ্ট দেয়। আমার নবীকে যারা কষ্ট দেয় তাদের আখেরাত বরবাদ। নবীজির আব্বা আম্মাকে যারা গালি দিবে, কষ্ট দেবে, কাফের বলবে, তারা মূলত আমার নবীকে কষ্ট দেবে। আমার নবীকে যারা কষ্ট দিবে 1000 বছর ইবাদত হলেও জান্নাত মিলবে না, মিলবে না, মিলবে না। কথা বলেন ঠিক কিনা? ভ্রান্ত মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে। আর আপনি ভাবতেছেন হাসতে হাসতে বেহেশত যাবেন, স্বপ্নে চিন্তা করতেছে বাপরে বাপ 80টা উট নিয়ে বেহেশত কাটাবো। শয়তান চিন্তা করে বাপরে বাপ কত বড় চিটা। আমি 9 লক্ষ বছর আল্লাহর সেজদা দিয়েছি, সিটারি করি, আর এতে 60 বছর জীবনের কত বড় সিটারি শুরু করছি। ইয়া রব্বি, কত মারাত্মক ভয়ঙ্কর আকীদা আপনাকে শিখিয়ে দিচ্ছে। মুসলমান টোপের মতো গিলে গিলে খাচ্ছে, মনে হচ্ছে চা খাচ্ছে আর এই আকীদাগুলি গিলতেছে। এই বদ বিশ্বাস, বদ মাযহাব, বদ তরিকা মুসলমানদের কণ্ঠস্থ হচ্ছে, কালবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বিষ। যে বিষ খেলে আর কখনো নাজাতের কোনো রাস্তা নেই, নাজাতের কোনো ফাইসালাই নেই। ইয়া রব্বি, কঠিন মেহেশরের ময়দানে আপনি হাউজে কাউসারের সামনে দাঁড়াইতে হবে না? আমাকে বলেন পৃথিবীর কোন বেটা আছে, কোন মায়ের সন্তান আছে যে হাউজে কাউসারের সামনে দাঁড়াবে না? আমাকে একটু দেখান, দেখান পৃথিবীর কোন মা সন্তান জন্ম দিয়েছে যে হাউজে কাউসারের সামনে যাবে না? আমাকে দেখান। পৃথিবীর কোন মা বেটা জন্ম দিয়েছে যে মিজানের পাল্লার সামনে দাঁড়াবে না? আমাকে দেখান। পৃথিবীর কোন মায়ের বেটা আছে যে ফুলসিরাতের ঘাটে তাকে দাঁড়াইতে হবে না? আমাকে দেখা। এই 3 ঘাটে যেতে হলে আমাকে রসুল লাগবেই।
কথা বলেন ঠিক কিনা? নবী লাগবেই, রসুলের সামনে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। আল্লাহ তার রসুলের কদমের মুখাপেক্ষি আমাদেরকে করে দিয়ে দিয়েছে, আমার রসুলের সামনে তোমাদের আসতেই হবে। অতএব রসুলের সাথে বেয়াদবি করে, নবীর সাথে গুস্তাখি করে কেউ নাজাতের চিন্তা করা, এটা বিষ খেয়ে বেঁচে থাকার সমান। কথা বলেন ঠিক কিনা? অসম্ভব, অসম্ভব মুসলমানের জন্য এটা। এই জন্য বলতেছি, সে হাসতে হাসতে জাহান্নামে চলে যাচ্ছে, সে নিজেও জানে। প্রিয় উপস্থিতি আমার, কত বদ মাযহাব। সেই দিন আল্লাহ নবী যদি জিজ্ঞেস করে, আমার উম্মত, তুমি কি কোরআনে পড়ো না, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক? আল্লাহ কি করে আমাকে আমার পিতামাতা কাফের বানাইয়া আমার আব্বা আম্মাকে প্রতিমার সামনে, পাথরের সামনে সেজদা দিওয়াইলেন, আমাকে নাপাকের মাধ্যমে পৃথিবীতে আনলেন, তুমি কি করে বললে? আমার আব্বা আম্মা কাফের ছিল না, তুমি জোর করে মানুষের সামনে থেকে কাফের কি করে বললে? কি জবাব দেবে? বলেন, কোনো জবাব আছে? কোনো জবাব নেই। কি সর্বনাশ হয়ে যাবে তার জীবনে, কত কঠিন সর্বনাশ তার জীবনে হয়ে যাবে, কল্পনা করা যায়? ইয়া রাব, আল্লাহ ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। প্রিয় মুসলমান, উত্তর কোলাউড়াবাসী, আমাদের বুলন্দ নসিব, আমরা কিছু আল্লাহর ওলিদের পথের পথিক হতে পেরেছি। কিছু মকবুল আল্লাহর পেয়ারা মেহবুবরা, নবীর আশিকরা আমাদেরকে পথ দেখাইছে। সিলেটের মানুষের বুলন্দ নসিব, আল্লামা সাহেব কেবলা ফুলতুলির মতো রাহবার আপনারা পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যার কারণে বদ আকীদা থেকে আল্লাহ আপনাদের নিরাপদে রাখছে। মনে রাখবেন প্রিয় ভাই আমার, আমরা ফিরে যাব আল্লাহর কাছে, অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব। আমি যেমন ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে যাব। পাখি বাসার থেকে বের হয়ে খাবারের জন্য বের হয়, সন্ধ্যার আগে আবার তার নিরে ফিরে আসে। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে যাব। এর অর্থ হচ্ছে আমি ক্ষণিকের জন্য আপনাদের এখানে কিছু দায়িত্ব পালনের জন্য আসছিলাম। আমার কিছু ক্ষণিকের কাজ ছিল, ক্ষণিকের কাজ করে আমি আবার চলে যাব। আমার এখানে এই আশাটা একটা ক্ষণিকের সময়ের জন্য, আবার ফিরে যাব। তো আমরা পৃথিবীতে আসছি ক্ষণিকের সময়ের জন্য, আবার ফিরে যাব। প্রথমত দুইটা জিনিস আমাদেরকে নিতেই হবে, এক নম্বর ইমান, দুই নম্বর আমল। ইমান আমলের বাহিরে কোনো কিছু আল্লাহর কাছে মঞ্জুরিয়ত হবে না। তো ইমান নিতে হবে কোথায়? খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, আজারিয়া, বাজারে এইগুলোদের মতো না। ইমান নিতে হবে আহলে সুন্নাতুল জামাত, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, সুলতান আউলিয়া শাহ জালাল ইয়ামানি মুজাররিদি, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবীর বড় বড় আইম্মা ইকরাম, উলামা ইকরাম, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, যেই ইমানে, যেই বিশ্বাসে আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছেন, রসুল করিমের কদমে মঞ্জুরিয়ত পেয়েছেন, সেই বিশ্বাসে, সেই আকীদায় যদি আমরা কবরে যেতে পারি, তাহলে আমাদের কবরেও আমরা মঞ্জুরিয়ত পাবো, ক্ষমা পাবো, নাজাত পাবো, নতুবা বৃথা চেষ্টা। আপনাদেরকে প্রশ্ন করি, শেষ কথা বাড়াবো না, আমার একটু সময়ের সংক্ষিপ্ততা। তো যাই হোক, একটু মনোযোগ দিবেন। আমি আপনারা আমার ওয়াজ শুনলেন, ওয়াজ শোনার পরে চিন্তা করলেন ফরিদি হুজুর খুব সুন্দর ওয়াজ করছে, তো আজকে সারা রাত্রে আমি নামাজ ছাড়তাম না। তো নামাজে গেলেন, সুন্দর পাগড়ি মাথায় দিলেন, জুব্বা গায়ে দিলেন, সুন্দর জায় নামাজ বিছাইলেন, অজু আপনার কি বলে আতর লাগাইলেন, তারপরে সারা রাত্র নামাজ পড়লেন, কিন্তু অজু নাই, নামাজ হবে? আচ্ছা, আর একটু প্রশ্ন, আপনি রোজা রাখছেন, খুব সুন্দর রোজা, সারা রাত্র নামাজ পড়েন,
সুন্দর পাগড়ি, সুন্দর জুব্বা, সব কিছু সুন্দর, টোটালি সুন্দর, আপনার কোনো কিছু অসুন্দর নেই। যাই নামাজও সুন্দর, আপনার জুব্বাও সুন্দর, পাগড়িও সুন্দর, সবই সুন্দর। আপনি নামাজ পড়তেছেন, সারা রাত নামাজ পড়ছেন, তারাবি পড়ছেন, রোজা রাখছেন, মিথ্যা বলেন নেই, সারাদিন কোরআন শরীফ পড়ছেন, কিন্তু ইফতার করার সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করছেন, হবে? একসাথে বলেন রোজা হবে না? জোরে বলেন রোজা হবে। কারণ কি? যেটা দিয়ে আপনি ইফতার ভাঙবেন সেটার ভিতরেই ভেজাল। ইবাদত কবুলিয়তের জন্য আপনার শর্ত হলো হালাল খাবার, আর আপনার জীবনের আল্লাহর কাছে মঞ্জুরিয়তের জন্য প্রধান শর্ত হলো বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ বিশ্বাস, বিশুদ্ধ ইয়াকিন, বিশুদ্ধ আকীদা। সেই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, সহজভাবে আপনাকে বোঝাই। এর বাহিরে যদি চলে যান তো যেতে পারে, অসুবিধা নেই। যদি বলেন হুজুর মানি না, তাহলে অসুবিধা নেই। আমাদের জীবনের সব কিছুই আল্লাহর জন্য হবে, সব কিছু আল্লাহর জন্য হবে, সব আল্লাহর জন্যে, সব আল্লাহর জন্যে। এজন্য আমরা অলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। বলে দিয়ে যাই, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে 100 বছর পরে আপনি হারিকেন ধরায় তালাশ করে খুঁজে পাবেন না। কি মনে বিশ্বাস হয় না আপনাদের?